এই তিনটি দোয়ার আমল অত্যন্ত দামি আমল, গুরুত্বপূর্ণ আমল। যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই তিনটি দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন, বিপদ দূর করে দিবেন। যে কোনো প্রয়োজন আল্লাহ ওয়াদা করে বলেছেন পূরণ করে দিবেন। এই তিনটি দোয়া আল্লাহু আকবার, অত্যন্ত দামি শ্রেষ্ঠ দোয়া। নবীজি এই দোয়া পড়েছিলেন, আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছিলেন। এই দোয়া কোরআনে বর্ণিত আছে। আল্লাহ তাআলাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি এই তিনটি দামি মর্যাদাপূর্ণ দোয়া যদি পড়তে পারেন আর আল্লাহকে যদি ডাকতে পারেন, যত বড় বিপদ হোক আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর যে কোনো প্রয়োজনের জন্য এই দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। যখন আমরা আল্লাহ তাআলাকে এই দোয়াগুলা পড়ে, তিনটি দোয়া পড়ে ডাক দিব, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিবেন। আল্লাহ তাআলা দূরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের নিকটে আছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আমি আল্লাহ কোথায় যদি জানতে চায়, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। এই দোয়াগুলা বড় দামি দোয়া। এই দোয়া পড়লে আসমানের দরজাগুলা খুলে যায়, সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা, যে নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, এই দোয়াগুলা পাঠ করে, আল্লাহ তাআলা বললেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। প্রিয় মা বোনেরা, আবার মুসলিম ভাইয়েরা, রজব মাস চলছে, শবে মেরাজের মাস চলছে। বিপদে আছেন, দুঃখে কষ্টে আছেন, অভাব অনটনে আছেন, নানান ঝামেলার মধ্যে আছেন। এই তিনটি দোয়া যে নিয়মে বলবো সেভাবে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। কারণ এই মাস হলো আল্লাহর মাস। হাদিসের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, নবীজির মাধ্যমে জানিয়েছেন যে রজব মাস হলো আমি আল্লাহর মাস। এই মাস আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন, রহমতে ভরা এই মাস। এজন্য এই তিনটি দোয়া বেশি বেশি পরিমাণে পড়বেন। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানান, যাকে চান আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম। এবার আসুন আমলটি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন। এই আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন এই তিনটি দোয়া, এবং 5 ওয়াক্ত নামাজ ছাড়াও যখন অবসর থাকবেন তখনই পড়বেন। যে কোনো প্রয়োজনে এই দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।
প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, এই তিনটি দোয়া পড়ার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করে নেবেন, নবীর তরিকায় ওযু করতে হবে। মাসটা রজব মাস, বরকতময় পূর্ণ মাস, ওযু সহ আমল করবেন। রজব মাস, শাবান মাস, রমজান মাস, যে কোনো মাসে আমলটি করতে পারেন, কিন্তু বিশেষ মাস বিশেষ দিনে আমলটি করলে, দোয়াগুলা পড়লে তাড়াতাড়ি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরের চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে। তারপর আপনি প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, যে নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। যা কিছু আপনার প্রয়োজন এই নামাজ পড়ে দোয়াগুলা পড়লে, দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। প্রিয় মা বোনেরা, আবার 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ, এটি নফল নামাজ। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা ইখলাস 10 বার পড়বেন, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করে, 2 রাকাত নামাজ শেষ করে তারপরে আপনারা মা বোনেরা আপনারা বসে যাবেন। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বসে 3টি দোয়া পড়ার আগে সর্বপ্রথম আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়া লাগবে। ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ার পরে 1 নম্বরে যেই দোয়াটি পড়বেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও মুমিন
একজন নবী কঠিন বিপদে এই দোয়া পড়ে মুক্তি পেয়েছিলেন। আর কোন ইমানদার মুমিন বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত যারা আসবে, যে কোনো বিপদে মুসিবতে পড়লে এই দোয়া যারা পড়বে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। এই দোয়াটি কোন নবী পড়েছিলেন? হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম। তিনি সমুদ্র পথে পাড়ি দিচ্ছেন, আল্লাহর হুকুম হলো সমুদ্রের মধ্যে পড়ে যাওয়ার জন্য। তিনি সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, সমুদ্রের মাছ ওনাকে খেয়ে ফেলল। 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। শরীরটা থেতলে গেছে, চামড়াগুলা নরম হয়ে গেছে। কঠিন বিপদ আর বিপদ। তিনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার সাথে সাথে মাছ সমুদ্রের কিনারার মধ্যে গিয়ে বমি করে ওনাকে বের করে দিলেন। তারপর ওই নদী, ওই সমুদ্রের পাড়ে সূর্যের আলোতে উনি কষ্ট পাচ্ছেন। আল্লাহ তাআলা ছাতা ছায়ার জন্য এখানে লাউ গাছ সৃষ্টি করলেন। সেই লাউয়ের পাতাগুলা বড় বড় এবং রৌদ্রের আলো আর সরাসরি শরীরের মধ্যে পড়ে না। লাউয়ের পাতার মাধ্যমে আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করে দিলেন। এটা হচ্ছে 1 নাম্বার দোয়া। যে কোনো বিপদে মুসিবতে সমস্যার মধ্যে যখন পড়বেন তখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন। ওই যে জায়নামাজের মধ্যে বসে 11 বার পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বর আমল হলো, প্রিয় মা বোনেরা আমার, যে কোনো সমস্যা, বিপদ, মুসিবত, যে কোনো ঝামেলার মধ্যে পড়লে, যে কোনো প্রয়োজনের জন্য যখন এই দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই দোয়াটি ছোট্ট কিন্তু বড় দামি। এই দোয়া পড়লে দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। দুনিয়াতে কি লাভ হবে? সমস্ত বিপদ, মুসিবত, অসুস্থতা, আপনার যত সমস্যা আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং একবার যদি এটা পড়েন, পরকালে জান্নাতে একবার আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার পড়লে 2 বার গুপ্ত ধনভাণ্ডার পাবেন। 3 বার পড়লে 3 বার গুপ্ত ধনভাণ্ডার পাবেন। এই দোয়াটি পড়বেন 11 বার। দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। যে কোনো প্রয়োজন পূরণ হওয়ার জন্য, আপনার টাকা পয়সা ধন দৌলত প্রয়োজন, আল্লাহর কাছে চাওয়ার আগে আপনি দোয়াটি পড়বেন। যে কোনো বিপদে পড়ে গেলেই দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন। এই দোয়াটি বড় দামি। এই দোয়াটি বড় দামি। এই দোয়া পড়লে আপনার কপাল খুলে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার মুনাজাতের শুরুতে পড়িবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আপনি খাস করে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত সব চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ 3টি দোয়া পড়ার আল্লাহ পাক তৌফিক দান